ঠিক মানবিক কারণে যদি ছাত্রলীগ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া যায়, আতাউর রহমান বিক্রমপুরীর দুইজন স্ত্রী অসুস্থ, একজন নবজাতক, তার বাবাকে ছাড়াই তার আকিকা করতে হয়েছে, আমরা বলতে চাই তখন সরকারের মানবিকতা কোথায় থাকে? কেন মানবিক কারণে বিক্রমপুরীকে মুক্তি দেওয়া হয় না? কেন মানবিক কারণে তাকে ডিটেনশন থেকে বের করা হয় না? কেন মানবিক কারণে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না? বিক্রমপুরী কি কাউকে খুন করেছিল? বিক্রমপুরী কোথাও বোমা মেরেছিল? বিক্রমপুরী কোথাও আগুন লাগিয়েছিল? যারা খুন করে, যারা বোমা মারে, যারা আগুন লাগায়, তাদেরকে আইনের দ্বারাই মামলা দিয়ে সাধারণ আসামিদের সাথে রাখা হয়। আর বিক্রমপুরীগুলো অপরাধ না করা সত্ত্বেও ডিটেনশনে এমন ভাবে রাখা হয়েছে, তার সাথে কেউ সাক্ষাৎ করতে পারে না, তার সাথে পরিবারের লোকেরা সাক্ষাৎ করতে পারে না, সে পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না, সে মামলার জন্য যোগাযোগ করতে পারে না, তাকে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে, তাকে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা বলবো সরকার নিঃসন্দেহে জুলুম করেছে। আমরা এক জালেমকে হটিয়ে সরকারকে আমরা বসিয়েছি, সরকার সেই স্বৈরাচারের মতো আমার তারাও জালেমে পরিণত হয়েছে। অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরীর মুক্তি চাই, অনতিবিলম্বে আইনুল হক কাসিমের মুক্তি চাই, অনতিবিলম্বে আব্দুল আল মাইমুনের মুক্তি চাই, অনতিবিলম্বে মাওলানা আমির ইসলামের মুক্তি চাই, অনতিবিলম্বে মাওলানা শেখ ফরিদের মুক্তি চাই, অনতিবিলম্বে সাইদুর রহমানের মুক্তি চাই। আরো যত নিরীহ মজলুম আছে সকল মজলুমদেরকে মুক্তি দিয়ে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে